সোনামুরা থানা বাই খবজা বরপাথর আমচেয় বিশি চকু ওমরনি চেরাইबोसा रमफ्रे सप्रे खलाइजाकमानि पाटिमुंग रमफ्रे सप्रे खलाइनायनो रमनानि तै सय बिचार सानै सोनामुराव फाइसक पाइखा त्रिपुरा चाइल्ड राइट्स प्रोटेक्शन कमिशननि आदं खरगनै मंगंखा बरकनि चामिलि साहाबाय गौतम शील पुइलाव बरक सोनामुरा थानाव रमफ्रे सप्रे खलाइजाकमानि पाटिमुंनो तयै कक शाखा सोनामुरा थानानि ओसि जयंत कुमार देबाय तै आबै बाक्सा उमरचुकु बिशिनि चेराइबोसानो रमफ्रे सप्रे खलाइनाय न रमनानि सालायका बर आबो कारिब उमर सकचुकिया बोरैबोसानि नग बरपाथर थांगैब बोरैबोसानि नानाबाय ककरक सालायखा तैबिनि नक नखनि बरकनो जे मानसाक चुबाचु याफानानि ककब रिलायखा बर अरक खुरसाताय कलायो लाई थांजाक किसासक साल सकांग सोनामुरा थाना बाय खबजाक ओरमाय ग्राम पंचायत बाय खबजाक 5 नং वाट तंगनाय थागुबाय बिसिचुकु उमनि बोरैबोसा रमफ्रे सप्रे खलाइजाकमानि उलो कक्तमा साइमानमानि यागुलो बुमा बुफा गरै बिसिचुकु उमनि चेराइबोसा रमफ्रे सप्रे खलाइजाकमानि पाटिमुंनो रगै सोनामुरा थानाव थांगै मामला खलाइखा चेराइबोसानि नाना आबुनि यागुलो पाटिमाथायनि खारि थांगो सामं सित्रा तांनाय बोरैबोसानो रमफ्रे सप्रे खलाइनाय शहीद मिया पुलिस रक्ताबो बबन रमैमानियाखौ এটা সোনামুড়া বরপাথর এলাকা। এখানে আমরা খবর পাই সংবাদ মাধ্যম থেকে যে ৬৫ বছরের একজন বৃদ্ধ ওনার নাতনি ৯ বছরের নাতনিকে ধর্ষণ করেন। তো এই খবর পেয়ে আমরা ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশন তরফ থেকে আমি জামিলি সাহা মেম্বার এবং আমার সাথে আছেন গৌতম শীল আরেকজন মেম্বার। আমরা এখানে আসি ঘটনার সুষ্ঠু তদারকির কি হয়েছে আমরা থানাতেও যাই। এখানে এসে বাচ্চাটার সাথেও আমরা কথা বলি আর ও ঠাকুরমার সাথেও কথা বলি। যিনি এই নক্কারজনক কাণ্ডটা করেছেন উনি বাচ্চাটার দাদুই হন। আর এই ব্যাপারটা মানে কি বলবো, এটা এত লজ্জাস্কর ঘটনা। আর আমরা থানাতে যে কথা বলেছি ওসি স্যারের সঙ্গে, উনিও আমাদের আশ্বাস দিয়েছেন যে আসামিকে অতি সত্বর ধরা হবে। উনি এখন পালিয়ে আছেন, উনি পলাতক, কিন্তু পুলিশের প্রচেষ্টা আছে, খুব শীঘ্রই উনি ধরা পড়বেন। তো আমরা কথা বলি যে তারা প্রথমত ধন্যবাদ জানাবো ওই ঠাকুরমাকে, যিনি সাহস করে ওনার নাতনির সঙ্গে যে অত্যাচারটা হয়েছেন তার জন্য প্রতিবাদে উনি রুখে দাঁড়িয়েছেন, যে উনি সুষ্ঠু বিচার চান ওনার স্বামীর বিরুদ্ধে। তো ওদেরকে আমরা আশ্বাস দিই, যেহেতু পুলিশের তরফ থেকে আশ্বাস যে আসামিকে ধরা হবে এবং অতি সত্বরই ধরা হবে, উনি পালিয়ে যেতে পারবেন না। আর এইসব ঘটনার মানে সুষ্ঠু বিচার তো হবেই হবে। আচ্ছা অস্বীকার যাও না, আমি আর কিছু কইছি না। আমরা কালাম লইয়া কি রাখতে হইতা লইছে ওই পিতা বাচ্চা তোর মনে কেমনে ধরে, তোর মনে কেমনে চাই এই আরে আমি আছি বুঝছি মায়ের পরে আবার বলে আমি আফানি দিছি ওই নিচের বাড়ি যাই করতে চাইতাম হাসপাতালে। রাইন্দা টাইন্দা আমি এগরে চাবিতে বেরিয়ে গেছে তারা দুবার খাইব, স্কুল বন্ধ, স্কুল খোলা থাকবে না, স্কুল খাইতে এবারও খাইব। ওমা আমি আফাইনা তাইতে তোমার আমার 4:30 বাজে গেছে। আচ্ছা আইয়া আবার তারা বাড়িতে আসলো না, তারা মুক্ত আসছিল মাদ্রাসা দোকানে আসে। এবারে রাত্রে আমরা বলতেছি এবারও দোকানতে বাড়িতে আইসে তাইরও খুলছে। এবারে আমি জিঙ্গেসেরও অস্বীকার তো অস্বীকার যার জন্য আমি এক করে দিয়ে গেছি একটা পিঠা দিছি। এটা এবার দমিয়ে গেছে আমার শুরু সামনে করছে এটা পিঠা গেছে আর পিঠা তারা দুজন করে এবারে অস্বীকার যায়। আগে 3.5 বছর বিয়ে হয়েছে, পিঠা গেছে না, পিঠা গেছে যাচ্ছে না, এই 3 ছেলে। এবারে মঙ্গলবার সকালে আর কিবারে গেল আমি কোন না গেলাম পাগল বাচ্চা নিয়ে এসেছে। হ্যাঁ মঙ্গলবারে, এই মঙ্গলবারে এরপরে জানাইছেন সবাই রে? হ্যাঁ বুঝছি। তো এটা কত তারিখের ঘটনা কইতারেন নি? 5 তারিখ। এটা তো রোজার আগে একটা 3 তারিখ একটা 5 তারিখ। আচ্ছা আর ঈদের আগে
আমার দই পার লেগে আর তারি না দই পাও এটা আচ্ছা নাতি নেই কইছে হ্যাঁ আবার হাসপাতাল নিয়ে তারপরে চেক আপ করাইছিল আচ্ছা মেডিকেল টেডিকেল হচ্ছে ডাক্তার দেখাইছে করাইয়া তারা আমি তো আর বুঝি না কিটা কইছে হেরা পাল্টা আছে ঠাকুর এবার আর আমি কইছে চাইবো আর ওরা বউ নাই মারা গেছে আচ্ছা পোলা একটা মাই একটা হেবারি আচ্ছা পুরনাই আমরা নিজে সবাই আচ্ছা তোলে হেবড়া না বলছে আজকা কেন 3.5 বছর পরে হেবড়া এই অসুডাইলে বলে আমার ওখান মসজিদ দিন গেলাইছে না এবার আরো ডাকে না দিব ডাক ডুক দিয়ে রাখবো ইজ্জত মান সম্মান এবার কেন আমার এই কাজ করলো আমি তো কল্পনা করে